ওয়েটটা যখন বেড়ে গেল আমি ওয়েটটা কমানোর জন্যই মূলত স্যারকে ফলো করলাম। তো দেখি হ্যাঁ আমার কাজ হয়েছে, আমার 74টা চলে আসছে 69-এ। আমার ডায়াবেটিস 14-র উপরে। তো মজার বিষয় হলো এই 14টা 7 দিনে ওনার 9-এ চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি বগুড়া থেকে এসেছি। আমি স্যারকে ফলো করি মোটামুটি 15 সাল থেকে, কারণ আমার আম্মার ডায়াবেটিস। তো আমার আম্মা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, সুতরাং ওনাকে নিয়ে ডায়াবেটিক হাসপাতালে যাওয়া আসি এবং ওনার রিপোর্টগুলো দেখা, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। আমার আম্মা 14 সাল থেকে ডায়াবেটিক পেশেন্ট। তো আমি এই 1 বছর 1.5 বছর আমি শুধু তাকে নিয়ে যাওয়া আসি করছি এবং মোটামুটি আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে অতটা ইয়ে ছিল না। পরে 15 সালে স্যারের একটা ইউটিউব ভিডিও দেখে তখন আমার মনে হলো যে স্যারকে ফলো করা যায় বা এনার কথাটা বিশ্বাস করা যায় এরকম আর কি। যেহেতু আমি নিজেও একজন বোটানির স্টুডেন্ট, সুতরাং মেডিকেল সম্পর্কে একটু আধটুকু চিকিৎসা সম্পর্কে একটু আইডিয়া ছিল আমার। তো এই দিক থেকে আমি স্যারের কথাগুলোকে মনে হয়েছে যে হ্যাঁ এগুলো মানা যায়। বাট এর আগে আমি অনেক ডাক্তারের কথা বা অনেক কিছু আমি ফলো করেছি আমার আম্মার জন্য, জাস্ট আমার জন্য না, যে আমার আম্মাকে আমি কিভাবে ভালো রাখতে পারবো এই জন্য। তো আমি এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে স্যারের একদিন হঠাৎ করে আর কি ফোনে পেয়ে গেলাম স্যারের, মানে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া যায় এরকম। তো তারপর থেকে আমি মোটামুটি স্যারের যে ভিডিওগুলো চেষ্টা করি ফলো করার জন্য আর কি। তো এগুলো আমি আমার আম্মুর উপরে অ্যাপ্লাই করি। তো দেখি যে হ্যাঁ এখানে কিছু কাজ হচ্ছে। তো মজার বিষয় হলো আমি আমার আম্মাকে মানাইতে পারি নাই, কারণ ওনার একটু বিশ্বাসের ইয়ে ছিল বা স্বাভাবিকভাবে উনি বলতেছিলেন যে আমি খাওয়া দাওয়া করে বিষয়টা, মানে আমি খাওয়া দাওয়া করবো পাশাপাশি ডায়াবেটিসটা আমার ভালো হবে বা কমবে। বাট এটা কিন্তু সম্ভব ছিল না, ওনার এটা হচ্ছিল না। বিভিন্ন সিজনে আমি তাকে নিয়ে যেতাম, আমাদের বগুড়াতে ডায়াবেটিস হাসপাতাল আছে, ওখানে নিয়ে যেতাম। তো ওখানে সিজন যখন আসতো, যেমন আমের সিজন আসতো, তরমুজের সিজন আসতো, এই ফলের সিজনগুলো আসতো, উনি আমার অগোচরেই এগুলো খেয়ে নিতেন। এবং দেখা গেছে ওই ওই সময় আমি যখন যাইতাম তখন ওনার সুগার লেভেলটা একটু বেশি ছিল। বাট তখন আমি আরও একটু মানে টেনশনে পড়ে যেতাম, কি হলো এটা এই অবস্থা, আমার আম্মা স্বীকার করতো না। তো এরকম হইতে হইতে বাট আমি আবার তখন আমার উপরে জিনিসটা ট্রাই করলাম, যেহেতু আমার আম্মা শুনতেছে না, বুঝতেছে না, তখন আমি ট্রাই করলাম যে আসলে স্যারের এগুলো ঠিক কিনা। যেহেতু উনি এগুলো হচ্ছে না, তখন আমি আবার শুধুমাত্র আমার ওখানে তো ওই হোমওয়ার করাও হয় না বা ইনসুলিন পরীক্ষাও করা হয় না, টেস্ট করা হয় না। তো শুধু যেহেতু সুগারের টেস্টটা করা হয়, সুতরাং আমি সুগার দিয়ে শুরু করলাম। তো আমার ডায়াবেটিস হাসপাতালে আমি সুগার টেস্ট করলাম, ফাস্টিং সুগার করলাম, তারপরে গ্লুকোজ খাওয়ার পরে 2 ঘন্টা পরে টেস্ট করে, এবং আমি স্যারের কথাগুলো আমার লাইফে আমি অ্যাড করে দিলাম যেটা এরকম করা যায় কিনা। তো ইনশাল্লাহ আমি 1 মাস স্যারের বিষয়গুলো যতটুকু মানতে পেরেছি, কারণ হলো কি আমি তো স্যারের তখন তো স্যার প্রোডাক্ট নিয়ে আসেনি বা প্রোডাক্ট ওই রকম হতো না, স্যার যেগুলো বলতো আমি চেষ্টা করতাম ওই রকমভাবে। তো এরকম করে চলার পরে আমি দেখলাম 1 মাসে আমার এক পরিবর্তন হয়েছে, আমার রেশিওগুলো চেঞ্জ হয়েছে। তো তখন আমি কনফিডেন্স আনলাম যে না এটা হয়। আমার ওজনও ছিল 74 কেজি, 74 ওয়েট ছিল আমার। তো আমি ওই মূলত ওয়েট কমানোর জন্য এই কাজটা করেছি, এবং ওয়েট যখন আমার 74-এ ছিল তখন আমার যে খাবারই খাইতাম আমার অ্যালার্জি হইতো। আমি আগে যে খাবার খাইছি কিছুই হয় নাই, এবং পরবর্তীতে যখন আমার এই 74-এ গেল, আমি 49 ওয়েট ছিল আমার প্রায় 15 বছর। আমি এখান থেকে 1 কেজিও বাড়তাম না, 1 কেজিও কমতাম না। বাট তখন আমি সাইকেল চালাতাম আর কি। তো তারপরে আমার ওয়েটটা যখন বেড়ে গেল, আমি ওয়েটটা কমানোর জন্যই মূলত স্যারকে ফলো করলাম। তো দেখি হ্যাঁ আমার কাজ হয়েছে, আমার 74টা চলে আসছে 69-এ। তো তখন থেকে আমার আর কোনো সমস্যা হয় না, অ্যালার্জি হয় না। তো আমি তখন আমি বললাম যে না এটা হবে। তখন আমি কনফিডেন্স নিয়ে আমি আমার আম্মাকে বললাম যে না আসলে আম্মা আপনি তো মানতেছেন না। বাট আমি যেহেতু তার কাছে দূরে থাকি, সে আমার কথাগুলো বলতো যে হ্যাঁ বাবা আমি তো এসব করতেছি, তো হয় না। তো মজার একটা ঘটনা আছে, এটা হলো আমার আম্মার চোখের ছানি পড়ছে, অপারেশন করতে হবে। তো তখন আমি বললাম, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে আপনার তো অপারেশন করতে হবে। তাহলে কি করতে হবে? তো ডায়াবেটিসটা আপনার 10-এর নিচে আসতে হবে, 10-এর নিচে। তো মজার বিষয় হলো যে আমার ডায়াবেটিস 14-র উপরে, ডায়াবেটিস বলতে সুগার লেভেলটা 14-র উপরে। তো তখন ডক্টর যেহেতু বলছে যে আপনার 10-এর নিচে না আসলে অপারেশন হবে না, তো তখন এখন উপায় তো নেই। তখন আম্মা আমার উপর বলে ফেললো যে এখন আমি কি করব বাবা। তো আমি বললাম ডায়াবেটিস হাসপাতালে যাই, যে ওনাকে ডায়াবেটিস হাসপাতালে ওনাকে বললাম যে অপারেশন করতে হবে। তো উনি যেসব ওষুধগুলো দিল, বাস ওষুধগুলো দিল, কিন্তু সেটা কমে না, কমতেছে না। তখন আমার আম্মা হতাশ হয়ে বললো যে আমি এখন কি করব।
আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে যেগুলো বলছি ওগুলোই করেন। তো মজার বিষয় হলো এই 14টা 7 দিনে ওনার 9-এ চলে আসছে। তা আমি আম্মাকে বললাম যে আসলে মা আপনি যে বললেন হয় না, তা আপনি যে বলেন যে হ্যাঁ তোমার ডাক্তার জাহাঙ্গীর স্যার খালি বলে, তা ও তো হয় না। তা আমি আম্মা হয় না, তখন আম্মা আর কিছু বলে না, তখন হাসতেছে। তাই আমি বললাম ঠিক আছে আর 1 সপ্তাহ আপনি মানেন হয়ে যাবে। তো ইনশাল্লাহ ওই 1 সপ্তাহে উনি প্রায় 7-এ চলে আসছেন। তো ডাক্তার তাকে অপারেশন করলো। তো এটা হলো আমার একটা বড় একটা অভিজ্ঞতা 2টা। একটা হলো আমার নিজেকে দিয়ে আমি 74 থেকে 69-এ আসছি। তখন আমার মোটামুটি অ্যালার্জি শেষ। তারপরে হলো আমার আম্মার বিষয়টা। তো এজন্য এই যে বিষয়গুলো স্যারের প্রতি বিশ্বাস এবং স্যারের যে তথ্যগুলো, এই তথ্যগুলো যে কাজে দেয়, মানুষের লাইফে যেগুলো কাজ করে এবং এগুলো যে পারফেক্ট ওয়ে, এটা আমার বিশ্বাসের চরম পর্যায়ে ছিল। এবং ইনশাআল্লাহ সামনে সপ্তাহ থেকে মানে সামনের রবিবার থেকে আমি 100% লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করব। এবং আমি আশা করি যে আমার যে রেশিওগুলো এখন আছে, আমার হোমো আয়ার 2 এটা আমার কাছে অনেক বেশি। বাট আমার এটা রেসপেক্ট করি নাই যে আমার হোমো আয়ার 2 হবে, কিন্তু হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা আমি চেষ্টা করব 1 মাসের মধ্যে, আগামী 30 দিন পরে আমি ফলো আপ এসে আমার বিশ্বাস যে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।